নমস্কার। তোমরা সবাই চাও একটা ভালো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে এবং সেই কলেজের যেন খরচটাও কম হয়। তো আজকের ভিডিওতে আমি এমন একটা গভর্নমেন্ট কলেজ নিয়ে কথা বলবো যেখানে কিন্তু তোমাদের পড়াশোনার খরচ কিন্তু একদমও কম। তোমরা ভাবতেও পারবে না যে এই কলেজে ফি স্ট্রাকচার এতটাই কম রয়েছে। এবং এই গভর্নমেন্ট কলেজটা কিন্তু একটা ইউনিক গভর্নমেন্ট কলেজ, কারণ এখানে একটা স্পেশালি বিটেক কোর্স করানো হয়ে থাকে। সেই কোর্সের ভিত্তিতেই কিন্তু কলেজটা এস্টাবলিশ করা হয়েছিল। তো আজকে কথা বলবো গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি। এবং এই কলেজটাতে বিটেক করানো হয়ে থাকে লেদার টেকনোলজির ওপরে। তো লেদার কথাটা তোমরা সবাই শুনে থাকবে, কারণ তোমরা লেদারের ব্যাগ ইউজ করো, লেদারের জুতো ব্যবহার করো। তো সেই সব জিনিস কিভাবে তৈরি হয়, কিভাবে মার্কেটে আসে এবং সেই সব জিনিসের উপর যে রিসার্চ করা হয়ে থাকে, তো সেই সব জিনিস নিয়েই কিন্তু লেদার টেকনোলজির উপর বিটেক কোর্স করানো হয়ে থাকে। তো এই কলেজটা সম্পর্কে আমরা আরও কিন্তু ডিটেলসে জেনে নেব। চলো তাহলে ভিডিওটা আমরা শেষ পর্যন্ত দেখে নিই। গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি, এটা হচ্ছে একটা ব্রাউজার। তো আমরা ব্রাউজারে চলে এসেছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কলেজের একটা ভিউ দেওয়া রয়েছে এবং কলেজটা এস্টাবলিশ হয়েছিল 1919 সালে। অনেক পুরানো কলেজ, ঠিক আছে। এবং স্পেশালি লেদার টেকনোলজির ওপর কিন্তু কোর্সটা করানোর জন্যই তৈরি হয়েছিল, কিন্তু পরে পরে আরও কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অ্যাড করা হয়েছে। তো এখানে কি কি দেখবো আমরা দেখে নিই। এখানে দেখো এআইসিটি অ্যাপ্রুভ রয়েছে, মকাটের আন্ডারে রয়েছে এবং 50+ কোম্পানি কিন্তু এখানে ভিজিট করে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে প্লেসমেন্টও কিন্তু ভালো দেওয়া হয়ে থাকে এখানে। তো কন্টেন্ট দেওয়া আছে, আমরা এখান থেকে কী কী দেখে নেবো। দেখো, আমরা একাডেমিক প্রোগ্রাম অ্যান্ড কোর্সেস দেখবো 4 নম্বর একটা, এবং 6 নম্বর দেখবো ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল। এছাড়া 8 নম্বর একটা দেখবো ইন্টার্নশিপ অ্যান্ড প্লেসমেন্ট প্রসিডিউর, এবং 9 দেখবো প্লেসমেন্ট স্ট্যাটিস্টিক্স, এবং 10 প্রিভিয়াস রিক্রুটার। ঠিক আছে, আর কিছু আমরা এখানে তেমন দেখবো না। তো এখানে অ্যাবাউট অফ ইনস্টিটিউট সম্পর্কে দেওয়া আছে। কেউ যদি ইনস্টিটিউট সম্পর্কে জানতে চাও তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। আমরা প্রথমে যেটা চলে যাবো সেটা হচ্ছে কি কি কোর্স করানো হয়ে থাকে অ্যাকচুয়ালি এই কলেজ থেকে। স্পেশালি তো তোমরা জানো বিটেক করানো হয়ে থাকে লেদার টেকনোলজির উপর। এখানে দেওয়া রয়েছে একাডেমিক প্রোগ্রাম, যেটা কিন্তু তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট বিটেক ডিগ্রি কোর্স। আমি প্রথমেই বলেছি আন্ডার গ্র্যাজুয়েট বিটেক ডিগ্রি কোর্স। তো এখানে কি কি করানো হয়ে থাকে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, করানো হয়ে থাকে 4 বছরের কোর্স, এবং এখানে কিন্তু 60টা সিট এখানে অ্যাভেলেবেল রয়েছে। তারপর রয়েছে তোমাদের ইনফরমেশন টেকনোলজি, এটাও 4 বছরের বিটেক কোর্স এবং এখানে 40টা সিট রয়েছে। এরপর রয়েছে লেদার টেকনোলজি, যেটা হচ্ছে স্পেশালি এই কলেজে করানো হয়ে থাকে, বিটেক কোর্স করানো হয়ে থাকে। এখানে কিন্তু 4 বছরের হয়ে থাকে এবং এটা 30টা সিট। এবং তোমাদেরকে বলবো যে অন্যান্য যে কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু এই লেদার টেকনোলজি কোর্সটা কিন্তু থাকে না, শুধুমাত্র এই কলেজেই কিন্তু রয়েছে। আরও হয়তো কলেজে রয়েছে, কিন্তু সেটা যথেষ্ট কম সংখ্যক। আমি শিওর তোমরা এই বিটেক কোর্স সম্বন্ধে আজকেই জানবে যে লেদার টেকনোলজি বলেও কিন্তু একটা বিটেক কোর্স হয়ে থাকে। এই তিনটে কোর্স করানো হয়ে থাকে বিটেকের উপর। এবং এই বিটেক কোর্সে যদি ভর্তি হতে চাও তাহলে তোমাদের কি প্রসেস রয়েছে, তোমাদের এটা যেহেতু গভর্নমেন্ট কলেজ, তাহলে তোমাদেরকে কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান অর্থাৎ WBJEE এক্সাম তোমাদেরকে কিন্তু দিয়ে ভর্তি হতে হবে। আর যারা লেটারেল এন্ট্রি করবে তাদেরকে কিন্তু জিলেট এক্সাম দিয়ে ভর্তি হতে হবে। ঠিক আছে, এবার এখানে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স করানো হয়ে থাকে, একটাই করানো হয়ে থাকে, সেটা হচ্ছে এমটেক, এবং সেটা অবশ্যই লেদার টেকনোলজির উপর। আমি বলেছি স্পেশালি কলেজটা লেদার টেকনোলজির উপরেই কিন্তু তৈরি হয়েছিল। লেদার টেকনোলজি 2 বছরে 25টা সিট, এবং অ্যাডমিশন হবে অবশ্যই তোমাদের পরীক্ষা দিয়ে ঢুকতে হবে। কি পরীক্ষা? পোস্ট গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি কন্ডাক্টেড বাই মকাটের যে এক্সাম হয়ে থাকে সেটা দিয়ে তোমরা কিন্তু ভর্তি হতে পারবে। আরেকটা সার্টিফিকেশন কোর্স করানো হয়ে থাকে অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স, যেটা 2 বছরের, এবং সেটা কিন্তু 2 বছরের। ঠিক আছে, 2 বছর যে সার্টিফিকেট কোর্সটা করানো হয়ে থাকে, তোমরা দেখো অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স কার উপর করানো হয়ে থাকে? ইন বুট, শু অ্যান্ড লেদার গুডস ম্যানুফ্যাকচারিং, এর উপরেই করানো হয়ে থাকে। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে তোমরা বিটেক করতে পারবে লেদার টেকনোলজির উপর, এমটেক করতে পারবে লেদার টেকনোলজির উপর, এবং যে সার্টিফিকেট কোর্সটা রয়েছে সেটাও কিন্তু বুট, শু এবং লেদার গুডস ম্যানুফ্যাকচারিংয়ের ওপর। তাহলে স্পেশালি কিন্তু এই গভর্নমেন্ট কলেজটা তোমাদের কিন্তু লেদার টেকনোলজির উপরেই তৈরি হয়েছিল। আর কি রয়েছে আমরা একটু দেখে নিই। আর তো কোনো এখানে কোর্স করানো হয়নি, এই কোর্সগুলোই করানো হয়ে থাকে। তো ব্যাচ প্রোফাইল যে এখানে দেওয়া রয়েছে, মানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে 9 জন মেয়ে ভর্তি হয়েছে, 41 জন ছেলে ভর্তি হয়েছে, সেই স্ট্রাকচারটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। ঠিক আছে,
ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল সম্বন্ধে এখানে কিছু দেওয়া রয়েছে, কারা কারা রয়েছে সেই প্লেসমেন্ট সেলের মধ্যে সেইগুলো দেওয়া রয়েছে। কিন্তু আমরা দেখে নেব এখানে কতজন তোমাদের চাকরি পেয়েছে আর কোন কোন কোম্পানি এখানে আসে। তো দেখো প্রথমে যেটা রয়েছে আইসিপিসি রিজিওনালিস্ট 2020-তে কে কতজন পেয়েছে এখানে তোমাদের দেখা যাচ্ছে না। আচ্ছা, অন্বেষ ভট্টাচার্য, ঋতিশ সিং, তিথি ঘোষ, এই স্টুডেন্টরা কিন্তু এই কোম্পানিতে কিন্তু পেয়েছে। আর কি রয়েছে দেখো, রূপে রয়েছে, রূপে তোমরা সবাই নাম শুনবে, সেখানে কিন্তু কে পেয়েছে, মৈনাক পাত্র বলে একজন ছেলে 2024-এই পেয়েছে। এছাড়া কোড বলে একটা কোম্পানি রয়েছে, এছাড়া রয়েছে হ্যাক ফর বেঙ্গল, গ্রিকস্টার বলে কোম্পানি রয়েছে, সেখানেও স্টুডেন্ট পেয়েছে। এছাড়া গুগল ডেভেলপার গ্রুপে একজন পেয়েছে, স্টুডেন্ট পেয়েছে। এছাড়াও আরও পেয়েছে, এদিকে দেখো আই হাব MML যে কোম্পানি রয়েছে, এছাড়া রয়েছে তোমাদের কোডিং নিনজা যে কোম্পানি রয়েছে তোমরা নাম শুনবে, সেখানেও পেয়েছে। মোটামুটি তোমাদের কিন্তু এখানে প্লেসমেন্টটা কিন্তু মোটামুটি ভালো হয়ে থাকে, খুব খারাপ কিন্তু প্লেসমেন্ট এখানে হয় না। এখানে ইন্টার্নশিপ প্রসিডিউরের একটা প্রসিডিউর দেওয়া রয়েছে, তোমরা এটা দেখবে যে কীভাবে এখানে ইন্টার্নশিপটা হয়ে থাকে। এখন আমি এটা বলছি না। আচ্ছা, এখানে প্লেসমেন্ট স্ট্যাটিস্টিক্স একটা অপশান রয়েছে, তোমরা এটাও এক ঝলক দেখতে পারো। তোমাদের দেখো 2018-তে 25 জন স্টুডেন্ট পেয়েছিল, 2019-এ 31, 2020-তে 37, 2021-এ 17, তখন করোনা ছিল ওই জন্য একটু কম পেয়েছে, 2022-এ 49, 2023-এ 50 জন স্টুডেন্ট কিন্তু প্লেসমেন্ট পেয়েছে। এবং আইটি থেকে কতজন পেয়েছে, সিএসসি থেকে কতজন পেয়েছে, একটা কিন্তু চার্টের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে দেখিয়েছে। এবং এভারেজ প্যাকেজ এই কলেজে হাইয়েস্ট, এই কলেজের যে এভারেজ প্যাকেজ সেটা হচ্ছে 5.7 লাখ পার অ্যানাম, দেখতে পাচ্ছ 5.7 লাখ, আর হাইয়েস্ট হচ্ছে 14 লাখ পেয়েছে, বছরে 14 লাখ টাকা কিন্তু প্লেসমেন্ট এখানে পেয়েছে। প্রিভিয়াস রিক্রুটার মানে আগে কোন কোন কোম্পানিগুলো এসেছে দেখো, টাটা কনসালটেন্সি রয়েছে, ইনফোসিস রয়েছে, IBM, মাইক্রোসফট, আমাজন, ক্যাপজেমিনি, টেক মাহিন্দ্রা, অনেক রয়েছে, কগনিজেন্ট, ওরাকেল, সিসকো, এলএনটি রয়েছে, তারপর পেপল রয়েছে, কৃতি রয়েছে, পিএইচএন টেকনোলজিস রয়েছে, অনেক কোম্পানি রয়েছে, তোমরা কিন্তু একটু স্ক্রল করে দেখে নাও। জিও রয়েছে, পিডব্লিউসি, আইটিসি, আদানি, উইপো, উবার, মানে কোম্পানি শেষ নেই, এখানে কিন্তু প্লেসমেন্ট জবরদস্ত রয়েছে, এখানে কিন্তু অনেক কোম্পানি কিন্তু এখানে ভিজিট করে। তো সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু এই কলেজটা কিন্তু একটা ভালো কলেজ। এবার আমরা জানবো যে এই কলেজে ভর্তি হতে গেলে তোমাদের কত টাকা খরচ হতে পারে। তোমাদের প্রথমেই বলেছি এটা একটা গভর্নমেন্ট কলেজ, সেই জন্য কিন্তু তোমাদের টাকাও কম, কিন্তু এতটাই কম তোমরা চিন্তা ভাবনা করতে পারবে না। যে তোমরা এই কলেজ থেকে যদি তোমরা লেদার টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা আইটির উপর যদি কোর্স করো, তাহলে কিন্তু তোমাদের একদম ন্যূনতম টাকা কিন্তু খরচ হবে। এটা হচ্ছে ফি স্ট্রাকচার, দেখতে পাচ্ছ গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজির উপর। তো প্রথমে যেটা রয়েছে বিটেক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যদি এই কলেজ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের উপর বিটেক করো, তাহলে কিন্তু তোমাদের খরচ হবে দেখো এতটাই ন্যূনতম, তোমরা ভাবতে পারবে না। টোটালটা আমি বলেছি দেখো, টোটাল তোমাদের যে খরচ হবে এখানে দেওয়া রয়েছে, টোটাল 4 বছরের খরচ হবে 61,650 টাকা, ভাবতে পারছো? তোমাদের প্রথমে ওয়ান টাইম ফিস রয়েছে, অ্যাডমিশন ফি 1000 টাকা, কশন ডিপোজিট 300, এছাড়াও রেকারিং ফিস, টিউশন ফি ফর 4 ইয়ার 48,000 টাকা। তো তোমাদের যে টোটাল খরচ হবে মোটে 61,650। এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের উপর যদি তোমরা প্রাইভেট কলেজ থেকে করো, তাহলে তোমাদের 5-6 লাখ টাকা খরচ হবে, ভাবতে পারছো না এতটাই কম খরচ এবং ভালো প্লেসমেন্ট, ঠিক আছে? এছাড়াও কি দেওয়া আছে দেখো, ফিস টু বি পেড ডিউরিং অ্যাডমিশন, এক সময় কিন্তু তোমাদের 10,050 টাকা দেওয়া হবে ওয়ান টাইম ফিস এবং 6 মাসের টিউশন ফি, এটাই। বিটেক ইন ইনফরমেশন টেকনোলজিতে তোমাদের কত খরচ হবে দেখো, বিটেক ইন ইনফরমেশন টেকনোলজি নিয়ে এখানে যদি কোর্স করো, তাহলে টোটাল 4 বছরে 1,10,650 টাকা খরচ হবে ভাই, মানে এত কম কোথাও হবে না, কোথাও পাওয়া যাবে না। আচ্ছা, যে জন্য এই কলেজটা লেদার টেকনোলজির উপর বিটেকে, তো সেইটাতে কত খরচ হবে সেটাতে দেখো, সেটাতে আরও কম, সেখানে টোটাল তোমাদের রয়েছে 4 বছরে 37,150 টাকা, আর একটা নোট দেওয়া আছে যে অ্যাডমিশনের সময় তোমাদের 9,550 টাকা নেওয়া হবে, সেটা হচ্ছে ওয়ান টাইম ফিজ এবং 1 বছরের টিউশন ফি, যেটা এখানে টিউশন ফি তোমাদের যেটা 4 বছরে 24,000 ছিল সেখান থেকেই কিছুটা, ঠিক আছে? তো মানে অনেক কম, মানে অনেক কম, এই কলেজে যদি পড়ো তাহলে কিন্তু তোমাদের অনেকটা টাকাই সেভ হয়ে যাবে। আর যারা লেটারেল এন্ট্রি করবে অর্থাৎ জিলেট এক্সাম দিয়ে ঢুকবে, তাদের কিন্তু টোটাল 3 বছরের ফিজ তোমরা দেখতে পাচ্ছ 46,700 টাকা,
রয়েছে। তারপর তোমাদের বিটেক ইনফরমেশন টেকনোলজিতে যদি লেটারেল এন্ট্রি চাও তাহলে কিন্তু 83,700 টাকা রয়েছে। লেদার টেকনোলজিতে যদি তোমরা জিলেট এক্সাম দিয়ে ভর্তি হও তাহলে কিন্তু 28,200 টাকা। ভাই এত কম, 3 বছরে দেখো 28,200 টাকা খরচ হবে, ভাবতে পারবে না এত কম টাকা। আচ্ছা, এমটেকে তোমরা জানো যে অনেকটাই খরচ হয়, প্রাইভেট ইউনিভার্সিটি বা কলেজ থেকে করতে গেলে তোমাদের অনেক টাকা খরচা হয়। এখানে শুধুমাত্র লেদার টেকনোলজির ওপরেই এমটেক করানো হয়ে থাকে। তো এখানে 2 বছর এমটেক কোর্স 2 বছরে হয়ে থাকে। তো এখানে যদি তোমরা 2 বছরের কোর্স করো তাহলে তোমাদের খরচ হচ্ছে 53,450। ভাই এত কম কোথাও হবে না, এটা প্রাইভেট থেকে করলে তোমাদের 3 লাখ টাকা খরচ হবেই হবে। এখানে তোমাদের মোটে 53,450 টাকা। বুঝতে পারছো কতটা কম খরচ এখানে। তো এই একটা কলেজ, যেটা গভর্নমেন্ট কলেজ, এবং এখানে লেদার টেকনোলজির উপর কোর্স করানো হয়ে থাকে এবং খরচও কম। যারা যারা এই কলেজে ভর্তি হবে তাদের কিন্তু অনেকটাই টাকা কম খরচ হবে। আর আমি শিওর এই কলেজটা সম্পর্কে অনেকেই জানে না, যারা ভর্তি হয়েছে তারাই জানবে, বা যারা ভর্তি হয়েছে তারা আগে জানতো না, এখন ভর্তি হয়ে কিন্তু জানতে পেরেছে। তো এই কলেজটা কিন্তু একটা ভালো কলেজ।